আজকে এই বাড়িটাই ক্যাসিং ক্যাবিং যে ওয়ারিং সেই ওয়ারিং কমপ্লিট করব আমরা। তো কমপ্লিট হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু তার আগে আমরা যখন কাজে লেগেছি তখন থেকে ড্রয়িং টেনে ড্রিল দিয়ে ছিদ্র করে নিয়েছি, যাতে ক্যাসিং যেখানে লাগাবো সেই কারণে এখানে ছিদ্র করে কমপ্লিট করা হয়ে গেছে। আর এখান থেকে আমরা যে ক্যাসিংয়ের তলার পিঠটা সেগুলো লাগানো কমপ্লিট করে দিচ্ছি। তো লাগানো চালু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কনসিলের ওই ক্যাচিং ক্যাপিংয়ের যে ক্যাসিংয়ের নিচের পিঠটা থাকে সেই নিচের পিঠটা এখানে লাগানো চালু হয়ে গেছে। তো আমি নিচের পিঠটা লাগাচ্ছিলাম, তো তখন ভিডিও করতে মনে ছিল না, সেই জন্য এখন আবার ভিডিওটি চালু করলাম। তো ভিডিওগুলো যাতে আপনাদের একটু দেখাতে পারি সেই কারণে ভিডিও করা। তো এখান থেকে কিন্তু আমরা ক্যাসিংয়ের কাজটি করছিলাম, তো তখন ভিডিও করতে পারিনি। এখানে নিচে একটি মেন বোর্ড হবে, টিভির বোর্ড, বেড সুইচ সবই হবে। তো আমি এখানে ক্যাসিং লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন ভিডিও করেছি তখন কাজের সময় ভিডিওতে কথা বলা সম্ভব হয়নি, সেই জন্য ভয়েস ওভার দিয়ে পরে আপনাদের সঙ্গে বলতে হচ্ছে। তো যারা নতুন ক্যাসিং এর কাজ করবে তারা অবশ্যই ক্যাসিংটা মাপ দেওয়াটা আগে দেখে নেবে, কীভাবে মাপ টাপ দিতে হয়, দিয়ে ক্যাসিংটায় কাটতে হয়, নাহলে ছোটো বড়ো হয়ে যাবে। আর বিশেষত যে বিমগুলো থাকে বাড়িতে দেওয়া, সেই বিমের সাইডে যখন ক্যাসিংটা টানবেন তখন যখন মাপটা গরমিল হবে, উঁচু নিচু থাকবে, দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, তো আজকে এখানে নিচের পিঠটা যতটা সম্ভব লাগানো কমপ্লিট করা যায় সেটাই চেষ্টা করব। তো নিচের পিঠটা লাগিয়ে তারপর তার টেনে বোর্ডগুলো কমপ্লিট হবে, বোর্ডের কাজ। তো এই বাড়িতে তেমন বেশি কিছু হাবি কাজ হবে না, নর্মাল, একদম নর্মালের কাজ হবে। নর্মাল যেটা থাকে, দুটো করে লাইট আর টিউবলাইট, একটা নাইট ল্যাম্প কিংবা একটা 9 ওয়াটের এলইডি যারাই চালাবে কাস্টমার, তো সেটা থাকবে। একটা ফ্যান চলবে, টিভির বোর্ড হবে আর বেড সুইচ হবে। তো এখানে কিন্তু যে ক্যাচিং লাগানোর সময় কিন্তু প্রচুর খাটনি করতে হয়, যে ওই অনেকটা তানঝাম বেশি থাকে ক্যাচিং লাগানোর সময়। মাপজোক দিতে হবে, মাপজোক দিয়ে লাইনটাকে কমপ্লিট করতে হবে, সোজা দেখতে হবে, সোজা দেখে অবশ্যই সেইভাবে কাজ করতে হবে। কনসিল ওয়ারিং করার সময় কিন্তু হেডেকটা কম থাকে, কিন্তু দেয়াল কেটে পাইপ ড্রেসিং করে দিতে পারলেই হবে। সেটা প্লাস্টারের নিচে যেহেতু থেকে যায়, সেহেতু একটা যে সামঞ্জস্যতা দেখার কোনো মানে থাকে না, কিন্তু এখানে কিন্তু সমানটা অবশ্যই দেখতে হবে, সমান করেই কাজটা করতে হবে, যাতে ক্যাসিংটা যেন কোথাও ব্যাকাটা না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হয়। তো অনেকে কীভাবে কী করে, ড্রয়িং টানার পরেও কিন্তু যখন ক্যাসিংটা দেয়ালের সঙ্গে সেট করে তখন কিন্তু এই যে ক্যাসিংটা বেঁকে টেরে যায়, তো সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে কাজ করতে হবে। তো আমরাও সেভাবে কাজটা করি যাতে ওদিকে ব্যাকেটারা না থাকে, তো সেভাবে কাজটা যাতে সম্পূর্ণ করতে পারি সেই জন্য একটা চেষ্টা করি, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন আমাদের না হতে হয়। তো আমরা যে এখানে কাজটা করছি, তো আপনারা দেখতে থাকুন কাজটি কীভাবে কাজটা আমরা কমপ্লিট করি। তো আমার সঙ্গে আরও একজন আছে, কিছুক্ষণ পরে আপনারা তাকে দেখতে পাবেন এখানে ভিডিওতে আমাকে হেল্প করছে অনেক ভিডিও করে দেওয়ার জন্য, তো তাকেও দেখতে পাবেন এখানে। তো দেখতে থাকুন ভিডিওটি।
এখানে আমাদের কিছুটা চিত্র করা বাকি আছে, তো সেখানে চিত্রটা করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চিত্রটা করছি। ওই যে বলছিলাম আমার সঙ্গে আরও একজন আছে, তো সে চিত্রটা করছে ওখানে সাইডে দেখতে পাচ্ছেন। তো আমাদের মেজারমেন্টটা মধ্যে দিয়ে দেওয়ালটাকে আমরা এপর ওপর করবো না। ও সাইড থেকে যখন কানেকশানটা নেবো আমরা লাইনটা ভেন্টিলেটারের ভেতর দিয়ে নিতে পারবো। সে কারণে ভেন্টিলেটারটা দিয়েই আমরা ওয়্যারটা টেনেছি মাপ মেজারমেন্ট করে, যাতে আমরা তারটা ভেন্টিলেটারের ভিতর দিয়ে নিতে পারি। দেখতে হবে কাজগুলো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে চলেছি। তো তার আগে একবার দেখে নিন কাজটা কেমনভাবে করলাম আমরা। কিছু জায়গায় খামতি থাকতেই পারে, তো সেগুলি আপনারা একটু দেখবেন, দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওটিতে। তো ইতিমধ্যে যেটুকু কাজ করেছি, তো কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবে আপনারা। তো এই কাজটুকু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কাজগুলি কেমন হয়েছে অবশ্যই একবার জানাবেন।